আমার পান বিড়ি সিগারেটের দোকান ছিল। কতদিন ধরে ব্যবসা করছেন? 20 বছর হয়ে গেল। আচ্ছা দিদি এটা ঠিক করেছে কি ভুল করেছে? আমরা করে খাওয়া লোক, তা আমাদের পেটে এটা করা দিদির কি ঠিক হলো? দিদি এটা ঠিক করলো না। আচ্ছা দাদা তুমি কাকে সমর্থন করো, মানে কাকে ভোট দাও? আমরা দিদির আশায় থাকি, দিদিকে আমরা ভোট দিই, আর সে দিদি আমাদেরই ভাত কেড়ে নিল। এটা দিদি ঠিক করলো না। শোনা গো, আমার খুব কষ্ট হচ্ছে বলো। এটা দিদির বিচার হলো না দিদি। আচ্ছা পৌরসভা কি বিচার করলো? আর পৌরসভার এটা বিচার হলো না। পৌরসভা আমাদের উপর অত্যাচার করতে পারে না, পারবে না। অত্যাচার করেছে আমাদের উপর। আমাদের আচ্ছা দাদা আপনার পরিবারে কে কে আছে, আর এখন আপনি কি করে খাবেন বলে ভাবছেন? খেতে এখন আমরা কি করে খাবো? আমার দিদি মেন্টাল, আমার বাবা 82 বছর বয়স, মা 70 বছর বয়স। আমি কি এখন ভিক্ষা করে খাবো? আচ্ছা আপনি কি দিদিকে কোনো বার্তা কোনো কথা বলতে চান? দিদিকে বলতে হবে আমরা কোথায় ভিক্ষা করতে বসবো। ভিক্ষা করতে বলে দিই কোন জায়গায় ভিক্ষা করবো, বাড়ি বাড়ি গিয়ে নাকি দোকানে দোকানে ভিক্ষা করবো? কোথায় ভিক্ষা করবো? ভিক্ষা করতে থালা নিয়ে বসতে হবে। আমি মাকে কি খাওয়াবো, বাবাকে কি খাওয়াবো? এই ঘর বন্ধ করে রেখে দোকান করেছিলাম। এই জিনিসপত্রের মূল্যগুলো কে দেবে? দিদি দেবে নিজে, পৌরসভা দেবে, দায়িত্ব নেবে জিনিসপত্রের দাম। হ্যাঁ আমরা পৌরসভার জায়গায় দোকান করেছি, ঠিক আছে, কিন্তু আমাদের টাইম দিক, সময় দিক। আমাদের এবার আমরা কোথায় থাকবো? আমরা এবার খাওয়া দাওয়া কী করবো? তো বন্ধুরা এই ভিডিওটা আমি বানাতে চাইনি, কিন্তু এই দাদাদের যে কষ্ট মানে চোখে দেখার মতো নয়, ঠিক আছে। মানে কি বলবো, হতে পারে দাদারা যে পৌরসভার জায়গায় ঘর বানিয়েছিল, কিন্তু দিদির এটা উচিত হলো না যে একভাবে ঘর ভেঙে দেওয়া, ঠিক আছে। এদেরকে কিছুদিন আগে নোটিশ দিতে পারতো, কিন্তু এদেরকে বলছে কিছু নোটিশ দেয়নি, মানে ডাইরেক্ট আগের রাতে বলে গেছে আর আজকে ঘর ভেঙে দিচ্ছে। তো এটা কি করা ঠিক হলো? তোমরাও কমেন্ট করে জানাও। আর বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটা একটি লাইক করে দাও। চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।